একটি জঙ্গলের বেশ গভীরে বাঘের একটি মুরগির খামার ছিল। বাঘটি ছিল কিছুটা বৃদ্ধ, তাই বাঘ একটি মুরগির খামার দিয়েছিল, কারণ এই বয়সে যেন তাকে কষ্ট করে শিকার ধরে খেতে না হয়। বাঘটি প্রতিদিন সকালে তার খামারে এসে মুরগির ডিমগুলো একটি ঝুড়িতে করে তুলে নিয়ে তার ঘরে নিয়ে যেত, আর তারপর ওই ডিমগুলো খেয়ে তার ক্ষুধা নিবারণ করত। ডিমগুলো খেতে অনেক স্বাদ। ভাগ্যিস বুদ্ধি করে একটি খামার দিয়েছিলাম, তাই আজ মুরগির ডিমগুলো খেয়ে ভালো মতো বেঁচে আছি। যদি বুদ্ধি করে মুরগির খামারটা না দিতাম তাহলে এই বয়সে আমাকে না খেয়ে মরতে হতো। যাই, এখন বরং বনের ভেতরে গিয়ে ঘুরে আসি। বনের মধুময় বাতাস আমার অনেক ভালো লাগে। যাই, ঝটপট একটু ঘুরে আসি। এই বলে বাঘ ঘুরতে বের হয়। বাঘটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে। জঙ্গলের শীতল পরিবেশে বাঘের খুব ভালোই লাগছিল। এমন সময় বাঘ দেখতে পায় একটি হরিণ কিছুটা দূরে ঘাস খাচ্ছে। এই দেখে বাঘ হরিণের কাছে এগিয়ে যায়, আর তারপর হরিণকে উদ্দেশ্য করে বলে, কি গো হরিণ ভাই, কেমন আছো? বাঘের কথা শুনে হরিণটি ঘাস খাওয়া বাদ দিয়ে বাঘের দিকে তাকিয়ে বলল, ওরে বাবারে, বাঘ! ভয় পেও না হরিণ ভাই, আমি তোমার বা এই বনের কারো কোনো ক্ষতি করব না। সত্যি বলছো বাঘ ভাই? হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। আমি আমার বাড়িতে একটি মুরগির খামার দিয়েছি। মুরগিগুলো প্রতিদিন যে ডিমগুলো পারে তা দিয়েই আমার খাবার হয়ে যায়, আর তাই তো আমার অন্য কোনো প্রাণী শিকার করার প্রয়োজন হয় না। যাক বাঘ ভাইয়া, তুমি সত্যি অনেক দারুণ কাজ করেছো। নিজে পরিশ্রম করে উপার্জন করে খাওয়া অনেক ভালো। তাহলে বাঘ ভাইয়া, তোমার দিনকাল তো ভালোই কাটছে, তাই না? আর ভালো, দেখতেই তো পারছো শরীরে তেমন শক্তি নেই, চোখেও যেন এখন কম কম দেখা শুরু করেছি। তাই তো সকাল সকাল জঙ্গলে ঘুরতে এলাম, যেন মনটা বেশ তরতাজা থাকে। আচ্ছা ঠিক আছে বাঘ ভাইয়া, তাহলে তুমি ঘুরে এসো। আমিও আবার নতুন ঘাসের খোঁজে ওই দিকটাতে যাব। এ কথা বলে হরিণটি চলে গেল, আর বাঘটিও আবার নিজের মতো করে ঘুরতে লাগলো। বেশ অনেক সময় ধরে জঙ্গল ঘুরে বাঘ আবার বাড়িতে ফিরে আসে, আর তারপর বাঘ তার মুরগির খামারের কাছে আসে আর দেখতে থাকে তার খামারের মুরগিগুলো সুরক্ষিত আছে কিনা। যাক, আমার খামারের মুরগিগুলো সবই সুরক্ষিত আছে। কাল সকালে এসে আবার ডিমগুলো তুলে নিয়ে যাব। অনেক ক্লান্ত লাগছে। যাই, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। এই কথা বলে বাঘ বিশ্রাম নিতে ঘরে চলে যায়। পরদিন সকালবেলায় বাঘটি একটি ঝুড়ি মুখে করে নিয়ে তার খামারের কাছে আসে, আর এসে মুরগিগুলো সব ডিম ঝুড়িতে ভরে নিয়ে আবার ঘরে চলে যায়। আর তারপর ঘরে গিয়ে কিছু ডিম খেয়ে সকালের ক্ষুধা নিবারণ করে। ডিমগুলো খাওয়া হয়ে গেলে বাঘ প্রতিদিনের মতো জঙ্গল ঘুরতে বের হয়, আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন প্রতিদিনের মতো করেই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল বাঘ। আজ মনে হচ্ছে একটু বেশি ঘুরে ফেললাম। ওদিকে আবার আমার খামারের মুরগিগুলোকে একা অবস্থায় রেখে এসেছি। আজ বরং আর ঘুরবো না। যাই, দ্রুত খামারে ফিরে যাই। এই বলে বাঘ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জঙ্গলের মধ্যে একটি শিয়াল তার গুহার সামনে বসেছিল। খোদায় যে আমার পেটে জ্বালা পোড়া করছে, কতদিন যে ঠিক মতো খেতে পারছি না। আমি যে দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছি। প্রতিদিন যদি একটু মাংস খেতে পারতাম তাহলে যে অনেক ভালো হতো। না, অনেক তো হলো বসে থাকা, এখন বরং একটু জঙ্গল থেকে ঘুরে আসি, দেখি কোনো প্রাণী শিকার করতে পারি কিনা। এই কথা বলে শিয়াল জঙ্গলে শিকার খুঁজতে বের হয়। শিয়ালটি শিকার খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা গভীরে চলে আসে, আর ঠিক তখনই শিয়াল মুরগিদের চেঁচামেচি শুনতে পায়। আরে আরে, এ তো দেখছি একটা মুরগির খামার। দেখে তো মনে হচ্ছে কোনো মানুষ এখানে মুরগির খামার দিয়ে মুরগি পালন করছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে বা কোন মানুষ মুরগি পালন করতে আসলো? আর কোনো কি জায়গা পেল না? তবে ভালোই হয়েছে, আমার খাওয়াটা বেশ ভালোই জমবে। হে হে হে। ওদিকে বাঘ জঙ্গলের মধ্য দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসছিল।
আজকে এত দূরে চলে গেছিলাম যে এখনো আমার বাড়িতে পৌঁছাতে পারলাম না। তবে মনে হয় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। যাই, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই। এই বলে বাঘ আবারও রওনা দেয় তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আরে এদিকে মনে হয় কেউ আসছে, কেমন যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। যাই এখন, আমি দূরে কোথাও লুকিয়ে পড়ি। এমনটি বলে শিয়াল লুকাতে চলে যায়। আর ঠিক তখনই সেখানে বাঘটি চলে আসে। যাক বাবা, শেষ পর্যন্ত তাহলে বাড়িতে এসে পৌঁছালাম। এখন দেখি তো আমার মুরগিগুলো সব ঠিক আছে কিনা। একা দোকা এই টিকা। এভাবেই বাঘ তার খামারের মুরগিগুলো সব গুনে। যাক, আমার খামারের মুরগিগুলো দেখছি সবগুলো ভালোই আছে। এখন বরং আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। এ কথা বলে বাঘ বিশ্রাম নিতে চলে যায়। আর ঠিক তখনই শিয়ালটি আড়াল থেকে বের হয়ে এসে আবার খামারের সামনে আসে আর বলে, প্রতিদিন একটি করে মুরগি পেলে আমার যে আর কিছু লাগবে না। আজ থেকে প্রতিদিন রাতে এসে তোদের একজন একজন করে নিয়ে যাব, আর আমার গুহাতে নিয়ে তাজা তাজা মাংস খাবো। হে 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 হে, এখন বরং একটা মুরগিকে ধরে নিয়ে আমার আস্তানায় যায়। একটি মুরগি ধরে নিয়ে তার আস্তানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন সকালে বাঘ প্রতিদিনের মতো ডিমগুলো কুড়ানোর জন্য ঝুড়ি নিয়ে খামারের কাছে আসে। খামারের কাছে আসতেই বাঘের কেমন যেন সন্দেহ হয়, আর তাই তখন বাঘ মুরগিগুলোকে আবার গুনতে শুরু করে। মুরগিগুলো গোনা শেষ করে বলে, কি ব্যাপার, কাল রাত থেকে মনে হচ্ছে এখানে একটি মুরগি কম আছে। আমি আবার ঠিক গুনছি তো না, কিছুই যে বুঝতে পারছি না। আর একবার গুনে দেখি তো। এই বলে বাঘ আবারও মুরগিগুলো গুনতে থাকে। আর এবার বাঘ বুঝে যায় যে তার খামারে একটি মুরগি কম আছে। এই তো, এখানে দেখছি একটি মুরগি কম আছে। মুরগিটাকে কি কেউ নিয়ে গেল, নাকি এখান থেকে আবার কোথাও চলে গেছে? এই কথা বলেই বাঘ গভীর ভাবনায় পড়ে যায় যে তার খামারে একটি মুরগি গেল কোথায়। কিছুক্ষণ ভাবার পর বাঘ বলল, দেখি আজ রাতে আমি খাবার পাহারা দেব, আর দেখব মুরগি কি একাই কমে যায় নাকি নাকি কেউ নিয়ে যায়। এখন বরং আমি এই ডিমের ঝুড়িটা নিয়ে ঘরে যাই। এই বলে বাঘ ডিমের ঝুড়ি নিয়ে চলে যায়। রাত হয়ে গেলে শিয়াল আবারও আজকে মুরগি ধরার জন্য খামারের দিকে আসতে থাকে। গতকাল তো একটা মুরগি খেয়েছিলাম, আজ বরং একটা মোরগ ধরে খাবো। হে হে হে, এই বাঘ বেটা কিছুই বুঝতে পারবে না, আর আমিও রোজ নিজের পেট ভরতে পারবো। হে 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 হে। এই বলে শিয়াল খামারের দিকে রওনা দেয়। আর এইদিকে বাঘ বসে আছে খামারের পাশেই। শিয়ালটি খামারের কাছে আসতে দেখে বাঘ খামারের পাশেই বসে আছে। এই দেখে শিয়াল মনে মনে বলল, এই রে, আজ দেখি বাঘ মামা খামার পাহারা দিচ্ছে। ঠিক আছে, দেখ আমিও দেখি বাঘ মামা কতক্ষণ জেগে পাহারা দিতে পারে। এই বলে শিয়াল দূরে বসে বাঘের ঘুমানোর অপেক্ষা করতে থাকে। বেশ অনেকক্ষণ পর বাঘ খামারের পাশে ঘুমিয়ে পড়ে। আর তখনই শিয়াল উঠে এসে একটি মুরগি নিয়ে চলে যায়। সকাল হয়ে এলে এদিকে বাঘের ঘুম ভেঙে যায়। এই রে, খামার পাহারা দিতে দিতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম। আমার সব মুরগিগুলো আবার আছে তো? যাই আগে আমার সব মুরগিগুলো আছে কিনা একটু গুনে দেখি। এই বলে বাঘ আবারও খামারের মুরগিগুলো গুনতে থাকে। গোনা শেষ করে বাঘ বলে, একে আজকেও দেখছি একটা মুরগি কমে গিয়েছে। প্রতিদিন কে চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যদি সেই মুরগি চোরকে একবার ধরতে পারি তাহলে তাকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এখন ঘর থেকে ঝুড়ি এনে ডিমগুলো তুলে নিয়ে যাই। এই বলে বাঘ ডিমগুলো তোলার জন্য ঘরে যায়। সূর্য গড়িয়ে আবার আস্তে আস্তে রাত হয়ে আসে। আর বাঘটি এবার খামারের চারপাশে কাটা বিছিয়ে রাখে, যেন এবার চোর এসে মুরগি চুরি করতে গেলেই যেন তার পায়ে কাটা ফোটে। খামারের চারপাশে কাটা বিছানো হয়ে গেলে বাঘ তখন বলে,
কাটা সব বিছানো হয়ে গেছে। এইবার দেখি শয়তান চোর, তুই আমার মুরগি চুরি করে নিয়ে কোথায় যাস? এই কথা বলে বাঘ সেখানে শুয়ে ঘুমানোর ভান করে। আর এদিকে মুরগি চুরি করতে শিয়াল এসে তো হাজির। আরে বাঘ মামা, দেখি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। যাক, ভালোই হলো, আমাকে আজ আর বেশি সময় অপেক্ষা করতে হলো না। যাই, টপাটপ একটা মুরগি ধরে আনি। এই কথা বলে শিয়াল মুরগির খামারের দিকে এগোতে থাকে। এগোতে এগোতে যেই না কাটার ওপর শিয়াল পা দেয়, অমনি শিয়ালের পায়ে অনেকগুলো কাটা ফুটে যায়। আর তখনই শিয়াল সেখানে দাঁড়িয়ে চিল্লাতে থাকে। আহ, এ আমার পায়ে কি ফুটলো রে? ওরে, কি যন্ত্রণা হচ্ছে! আহ আহ, আরে আমার পায়ে তো রক্ত বেরোচ্ছে রে। এ কি হলো রে? এমন সময় বাঘ উঠে বলে, ও আচ্ছা, তাহলে প্রতিদিন তুই আমার খামারে এসে মুরগি চুরি করে নিয়ে যাস? এত বড় সাহস! দাঁড়া, তবে রে তোর একদিন কি আমার একদিন। এ কথা বলে বাঘ শিয়ালের দিকে এগোতে থাকে। ওরে বাবা রে, বাঘ যে আমার দিকেই আসছে রে, পালাও! এমনটি বলে শিয়াল সেখান থেকে পালাতে থাকে। এরপর থেকে বাঘ তার মুরগির খামার নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বল্টু ভাই, ও বল্টু ভাই, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ গো? শেফালি, তোর ওই পুকুর পাড়ে একটা জাম গাছ আছে না, ওখানে আমি জাম আনতে যাচ্ছি। বনে যে খাবারের অভাব দেখা দিয়েছে, জাম খাওয়া ছাড়া তো উপায় নেই। ওরে বাবা, তুমি ওই পুকুর পাড়ে জাম আনতে যাচ্ছ? কিন্তু আমি শুনেছি যে ওই পুকুরে নাকি ভয়ঙ্কর একটা কুমির থাকে, আর যে ও জাম গাছে জাম পাড়তে যায় ওই কুমির তাকে ধরে কচকচ করে গিলে ফেলে। আরে ধুর, কিসের কুমির? আমাকে কোনো কুমির ধরবে না, তুই থাক এখানে, আমি জাম পেড়ে নিয়ে আসি। জাম পেড়ে নিয়ে আসলেই তুই দেখতে পারবি। শিয়ালিনীর কথায় কান্না দিয়ে বল্টু শিয়াল আবারও সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে বল্টু শিয়াল সে জাম গাছের নিচে চলে গেল। কি সুন্দর গাছ ভর্তি জাম! আমি আজ এই জাম গাছ থেকে অনেকগুলো জাম পেড়ে খাবো। আর যতটুকু পারি যাওয়ার সময় গুহায় নিয়ে যাব, তাহলে বেশ কদিন আমাকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। শিয়াল যখন জাম গাছ তলায় দাঁড়িয়ে এসব কথা বলছিল, ঠিক তখনই সেই ভয়ঙ্কর কুমিরটি পুকুর থেকে কিনারায় উঠে আসলো। এই কে রে তুই? আমার দখল করা জাম গাছের নিচে কি করছিস? এখন আমি তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই পুকুর পাড়ে কতদিন থেকে কোনো প্রাণী আসে না, আর কতদিন কোনো প্রাণীর মাংসও খেতে পারছি না। আজ এখন তোকে ধরে খাবো। হা 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 হা। আরে ওই শেফালি তো ঠিক কথাই বলেছিল। এবার আমি এই কুমিরের হাত থেকে বাঁচবো কি করে? না না, এত সহজে এই কুমিরের হাতে মরা যাবে না। একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। আরে কুমির ভাই যে, আমি তো এখানে এসেছি তোমার সাথে বন্ধুত্ব করতে। আমার সাথে বন্ধুত্ব করলে তোমার অনেক লাভ হবে। আর আজকের পর থেকে অনেক প্রাণীও ধরে খেতে পারবে তুমি। কি বললি তুই? তোর মতো একটা শিয়ালের সাথে বন্ধুত্ব? তোর মতো একটা পুচকে শিয়ালের সাথে বন্ধুত্ব করলে আমার কি লাভ হবে? শোনো তাহলে, তুমি যদি সুস্থ শরীরে আমাকে এই গাছ থেকে জাম নিয়ে যেতে দাও, তবে আমি বনে গিয়ে সব প্রাণীকে এখানে জাম নিতে পাঠাবো। ওরা কেউ তো তোমার ভয়ে এখানে জাম নিতেই আসে না। আমি যে ওদেরকে বলবো ওই পুকুরে কোনো কুমির নেই, তখন ওরা সবাই এখানে আসতে সাহস পাবে। আর সেই সুযোগে তুমি ওদেরকে ধরে ধরে খাবে। বুদ্ধিটা কেমন দিলাম বলো তো? আরে বাহ, তোর বুদ্ধি তো দেখছি বেশ ভালো। তোর কারণে যদি এতগুলো প্রাণীদেরকে খেতে পারি তবে তো আমারই লাভ। যা যা, তোর যত খুশি জাম নিয়ে যা।
কুমিরের এমন কথা শুনে বল্টু শিয়াল অনেক খুশি হয়। এরপর শিয়াল মনের আনন্দে সেই জাম গাছ থেকে জাম পাড়তে থাকে। আসলে ওই জাম গাছটি ছিল একটি জাদুর জাম গাছ। জাম গাছটি মানুষের মতো কথা বলতে পারতো। না না, এসব আমি কি শুনলাম? ওই দুষ্ট কুমির আর শিয়াল শুধুমাত্র আমার জামের বিনিময়ে জঙ্গলের প্রাণীদের মরণ ফাঁদ তৈরি করলো। না না, এটা আমি কিছুতেই হতে দিব না। জঙ্গলের প্রাণীরা আমার গাছ থেকে জাম নিতে আসলে আমি ওদের সব বলে দেব। যে করেই হোক ওদেরকে আমার বাঁচাতেই হবে। বল্টু শিয়াল জাম গাছ থেকে ইচ্ছে মতো জাম পেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জঙ্গলে পৌঁছে গিয়ে বল্টু শিয়াল দেখে শেফালি শিয়ালিনী জঙ্গলের প্রায় সব প্রাণীদের নিয়ে গল্প করছে। এই শেফালি, দেখ দেখ, তুই তো বলেছিলি ওই পুকুর পাড়ে নাকি কুমির থাকে। দেখ, ওখানে কোনো কুমির নেই। আমি সুস্থ শরীরে গিয়ে জাম নিয়ে আবার সুস্থ শরীরে ফেরত এসেছি। শোন, আমি বলছি কি, তোরা এ জঙ্গলে খাবারের অভাবে দুঃখে দুঃখে না মরে ওই জাম গাছ থেকে জাম পেড়ে নিয়ে এসে খা। আচ্ছা শোনো সবাই, বল্টু ভাই যখন ওই পুকুর পাড়ে জাম গাছ থেকে জাম পেড়ে আসতে পেরেছে, তাহলে আমরাও পারবো। মনে হয় ওই কুমিরটি আর ওই পুকুরে নেই, অন্য কোথাও চলে গিয়েছে। তাহলে তো খুবই ভালো হয়। আমরা ক্ষুধার জ্বালায় না মরে পেট ভরে এখন জাম খেতে পারবো। চলো সবাই, আমরাও বল্টু শিয়াল ভাইয়ের মতো জাম গাছ থেকে জাম পেড়ে নিয়ে আসি। এরপর তারা সবাই মিলে দল বেঁধে সেই জাম গাছের কাছে চলে গেল। জাম গাছটি এতগুলো প্রাণীকে একসাথে দেখে বলল, তোমরা এখানে কেন এসেছো? এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমাদের নিশ্চয় বল্টু বাজে শিয়াল এখানে আসতে বলেছে, তাই না? ওই বল্টু শিয়াল অনেক দুষ্ট। ওই বল্টু শিয়াল কুমিরের সাথে চুক্তি করেছে ওই কুমিরকে দিয়ে তোমাদেরকে খাওয়াবে, আর তার বিনিময়ে সে বল্টু শিয়ালকে জাম পাড়তে নিষেধ করবে না। যে সারা জীবন বল্টু শিয়াল মজার সুখে জাম পেড়ে খেতে পারবে। বাঁচতে চাইলে এক্ষুনি সবাই এখান থেকে চলে যাও, যে কোনো সময় কুমির চলে আসতে পারে। এই শোনো সবাই, এই জাম গাছ নিশ্চয় আমাদের মিথ্যে বলছে। আমরা যেন গাছ থেকে ওর জাম পাড়তে না পারি, ওর কথা তোমরা কেউই শোনো না। চলো সবাই মিলে আমরা জাম পাড়া শুরু করে দিই। এসব বলে জঙ্গলের সকল প্রাণীরা জাম পেড়ে খেতে লাগলো। হায় রে, এই প্রাণীরা তো আমার কোনো কথাই শুনলো না। এখন যদি ওই কুমির এসে পড়ে তখন ওদের কি হবে? এদের আমি সাহায্য করতে চাইলাম আর ওরা আমার কথা বিশ্বাসই করলো না। এরপর বনের সকল প্রাণীরা জাম পেড়ে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রাণীগুলো যাওয়ার পর জাম গাছ হাঁপ ছেড়ে বাঁচলো। যাক বাবা, ও দুষ্ট কুমিরের হাত থেকে প্রাণীগুলো অবশেষে রক্ষা পেল। হে উপরওয়ালা, তুমি ওই প্রাণীগুলোর মনে বুঝ দাও, ওরা যেন আর কখনো আমার কাছে জাম পাড়তে না আসে। বেশ কয়েকদিন পর এরপর একদিন সবাই মিলে দল বেঁধে আসে সে জাম গাছের জাম পাড়তে। আরে তোমরা আবারও এখানে এসেছো? যাও এখান থেকে, চলে যাও বলছি। আরে এই জাম গাছ দেখছি আবারও আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চলো সবাই, আজকে ওই জাম গাছের ডাল ভেঙে জাম পেড়ে নিয়ে আমাদের গুহায় চলে যাব। এই বলে তারা সবাই জাম গাছের ডাল ভেঙে জাম পাড়তে থাকে আর জাম গাছ ব্যথায় চিৎকার করতে থাকে। জাম গাছের চিৎকার শুনে কুমির পুকুরের উপরে ভেসে ওঠে। আরে বাহ, শিয়াল তো দেখছি সত্যি কথাই বলেছে। এখানে তো অনেক প্রাণী এসেছে, আর দু একটা আসলে তো খুব ভালো হতো। আজকে এতগুলো প্রাণীকে একসাথে খেতে পারবো, আমার পেটে কোনো জায়গায় থাকবে না। আহ, এদেরকে দেখে কি যে ভালো লাগছে। যাই যাই, এখন একটা একটা করে ধরে গিলে ফেলি। কুমিরের এমন কথা শুনে সব প্রাণীরা ভয় পেয়ে যায় আর বলে, ওরে বাবারে, জাম গাছ তো সত্যি কথাই বলেছিল। এবার আমরা পালাবো কি করে? এই কুমির তো আমাদের এখানে খেয়ে ফেলবে। জাম গাছ, তোমার কথা না শুনে আমরা বড় ভুল করেছি। এখন আমাদের কি হবে? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাঁচাবো। এই কথা বলে জাম গাছ তার একটি মোটা ডাল কুমিরের ওপরে ফেলে দেয় আর জোরে আঘাত পেয়ে কুমির সেখানেই মারা যায়। এরপর থেকে বনের সকল প্রাণীরা মনের খুশিতে জাম গাছের জাম পেড়ে খেতে থাকে আর সবাই মিলে ওই দুষ্ট পাজি শিয়ালকেও বন থেকে তাড়িয়ে দেয়। তো
বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এক সময় জঙ্গলে গাছের কোঠরে এক শিয়াল থাকতো। সে ছিল খুবই চালাক আর অলস স্বভাবের। তো হঠাৎ একদিন আজ 2-3 দিন হলো কোনো খাবারই খাইনি। খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কি যে করি, যাই জঙ্গলের ওই দিকে, যদি কোনো ছোটখাটো পশু পাই তাহলে খাবো। এই বলে শিয়াল খুব কষ্টে জঙ্গলের এদিক ওদিক হাঁটতে লাগলো শিকারের সন্ধানে। আরে এতক্ষণ হয়ে গেল কোনো পশুই তো নজরে এলো না, শুধু গাছের ডালে পাখি দেখছি। পশু পাখি কি সব মরলো নাকি কি জানি, কিন্তু গাছের ডালে এসব পাখি তো আমি ধরতে পারবো না, কারণ আমি তো গাছেই উঠতে পারি না। আর যদি গাছে উঠতে পারতাম তবে আমাকে গাছে উঠতে দেখে বেটারা তো এমনিতেই পালাতো। কি যে করি এখন। কিছুক্ষণ এভাবে ঘুরতে ঘুরতে সে দেখলো একটা শিয়ালের দল বনের সেখান দিয়ে যাচ্ছে। তখন শিয়াল মনে মনে বলল, এদের পিছু পিছুই যাই, এরা যেখানেই শিকার ধরবে হয়তো আমিও সেখানেই শিকার পাবো। আরে আমার ভাগ্য তো আজকে খুবই ভালো। এই বলে শিয়াল ওদের পিছু পিছু হাঁটতে লাগলো। কিন্তু কিছুক্ষণ চলার পর শিয়ালের খুবই রাগ হলো, কেননা এই শিয়ালের দল শিকার করতে নয় বরং শিকার ধরে খেয়ে তাদের ঘরের দিকে যাচ্ছিল। আরে এই বেটারা তো শিকার ধরে খেয়েই ঘরে ফিরছে। এদিকে খোদার জ্বালায় আমি চোখে সরিষার ফুল দেখছি। মনে করছিলাম আজ আমার ভাগ্যটা ভালো, কিন্তু না, আজ দেখছি আমার ভাগ্যটা ভীষণই খারাপ। আসলে প্রকৃত কথা এটা যে এই শিয়াল নিজের কোনো দিনই শিকারই করতো না। সব সময় সে অন্যের শিকারের ধান্দায় থাকতো, কখন তারা শিকার করবে। আর শিয়াল সেই ধরা শিকার নিজের করে নিবে আর তার পেট ভরাবে। কিন্তু আজ অন্য পশু ধরার শিকার তার হাতেই এলো না। শিয়াল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক গাছের নিচে গিয়ে দাঁড়ালো। তখন সে দূর থেকে এক আওয়াজ শুনতে পেল। সকাল থেকে তোমার কাণ্ড কারখানা আমি দেখছি। বলদ কোথাকার, এত কষ্ট করছো অন্যের ধরা শিকার খাওয়ার জন্য। অন্যের ধরা শিকারের প্রতি লোভ না করে এই কষ্টটা যদি তুমি শিকার ধরার পেছনে ব্যয় করতে তাহলে হয়তো তুমি এতক্ষণে ক্ষুধার্তেই থাকতে না। লোভীদের মতো অন্যের ধরা শিকারের প্রতি লালসার দৃষ্টিতে তাকাও আর নিজের ভাগ্যকে দোষারোপ করো, তাই না? তোমার নিজের প্রতি কোনো আত্মবিশ্বাসই নেই নাকি? আরে সকাল থেকে আমার মেজাজটা এমনিতেই খারাপ, তুই আর আমার মাথাটা খাস না বুঝলি। খোদার জ্বালায় আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হয়ে যাচ্ছ সেটা তো তোমার দোষে, তাই না? তোমার স্বভাবটা দেখো। আরে শিকারটা তো ধরার চেষ্টা করো। আরে আমি সারাদিন ধরে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়ছি। খোদার জ্বালায় মারা যায় অবস্থা। আমার দ্বারা আর শিকার ধরা সম্ভব নয় বুঝলি। আর তাছাড়া আমি শিকার কোথায় খুঁজবো? যদি কেউ আমাকে বলে দিত শিকার কোথায় আছে তাহলে আমি নিজেই শিকার ধরে নিতাম, সত্যি বলছি। কিন্তু এই ক্লান্ত শরীর নিয়ে সেটা খুঁজবো কিভাবে? ঠিক আছে, তুমি যদি ওয়াদা করো আজকের পর তুমি আর এমনটা করবে না, কসরত করে নিজের শিকার নিজেই ধরবে, তাহলে আজকে আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আমি উড়ে গিয়ে দেখছি আর তোমাকে বলছি যে শিকার কোথায় আছে, কিন্তু সেটা ধরার তোমার কর্তব্য। আরে আমাকে এমন দিনও দেখতে হলো যে এক কবুতর আমাকে জ্ঞান দিচ্ছে। শিয়ালের এই কথা শুনে কবুতর বলল, হ্যাঁ হ্যাঁ, কবুতরের কাছ থেকে তোমাকে জ্ঞান এজন্যই শুনতে হচ্ছে যে তুমি কোনো কাজই করো না। এখন বসে থাকার সময় নেই, সন্ধে হতে চললো। এখন বলো, তুমি কি শিকার ধরতে চাও? হ্যাঁ হ্যাঁ ধরবো, তুমি তাড়াতাড়ি দেখে আমাকে জানাও শিকারের সন্ধান। শিয়ালের কথা শুনে কবুতর সেখান থেকে উড়ে গেল। আর কিছুক্ষণ বনের এদিক ওদিক ঘুরে দেখার পর পুনরায় সেখানে ফিরে আসলো।
আচ্ছা, শিকার এখানে 2 কিলোমিটার দূরে আছে। তোমাকে যা করতে হবে, এখান থেকে সোজা 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 চলে যাও, আর নদীর পাড়ে যে ঝোপঝাড় আছে সেখান থেকে ডানে যাবে, কিছু দূর গিয়ে বাঁয়ে যাবে, আর দেখবে সেখানে একটি বড় গাছ আছে, আর সেই গাছের নিচে খুব তাজা তাজা আর মোটা মোটা 2টি মুরগি আছে। কি কি বলছো কি তুমি? মুরগি? আরে কেউ এসো, আর মুরগি দুটাকে কেউ শিকার করো, আর শিকার করে আমাকে দিয়ে দাও। দেখো, তুমি আমাকে কথা দিয়েছো, মনে আছে তো? আমি তোমাকে শিকারের সন্ধান দিয়েছি, সেটা ধরা এখন তোমার কাজ, বুঝলে? আর একটা কথা মনে রেখো, যদি তুমি তা না করো তাহলে আমি আর কখনোই তোমাকে শিকারের সন্ধান দিব না। হাই হাই হাই, আমি কিভাবে শিকার করব? ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতেছি। এই বলে শিয়াল চলতে আরম্ভ করলো। কিছুক্ষণ চলার পর শিয়াল মুরগি দুটোকে দেখতে পেল। তার জিভে পানি চলে এলো, কিন্তু যখনই তার এটা মনে পড়লো যে শিকার তাকে নিজেই করতে হবে, সে চিন্তায় পড়ে গেল। এভাবে কিছুক্ষণ দাঁড়ানোর পর সে দেখলো তার সামনে একটা শিয়াল। যাক, এই শিয়ালটা যদি মুরগি দুটোকে দেখে তবে সে তার শিকার করবে, আর তখন তার শিকার করা মুরগি দুটো আমি ছিনিয়ে মজা করে খাবো। সে কিভাবে মুরগিগুলোকে ছিনিয়ে নিবে তার নকশা আগেই করে রেখেছিল, কিন্তু এমনটা আর হলো না, হলো অন্য কিছু। শিয়াল হাঁটতে হাঁটতে এসে চলে গেল, সে মুরগি দুটোকে দেখলো না। এই দেখে শিয়াল লাল শিয়ালের কাছে গেল আর বলল, আরে বড় ভাই, আমি তো শুনেছি তুমি খুব বেশি চালাক, আর আমি শুনেছি তুমি যদি কোনো শিকার দেখো তাহলে তুমি তাকে না ধরে ছাড়ো না, কিন্তু তুমি এটা কি করছো? আমি কি করেছি? হ্যাঁ, আরে তুমি খুব তো নাদুস নুদুস শিকার ছেড়ে দিয়েছো, একটু পিছনে তাকিয়ে দেখো, ওই দেখো বড় গাছের তলে বড় বড় মোটা মোটা 2টো মুরগি। লাল শিয়াল ঘুরে দেখলো, আরে মুরগি, তাজা তাজা মোটা মোটা নাদুস নুদুস আমি নিশ্চয়ই খেতাম, কিন্তু ডাক্তার আমাকে বারণ করেছে, মুরগির মাংস খেলে আমি খুব তাড়াতাড়ি মরে যাব। আমি বলি কি, তুমি এগুলোকে একাই ধরে খাও ভাই। শিয়াল যখন দেখলো তার সমস্ত প্ল্যান মাঠে মারা যাচ্ছে, তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। সকাল থেকে এমনিতে আমার মেজাজটা খারাপ, মনে হচ্ছে এই বেটা লাল শিয়ালকেই খেয়ে নেই। এই বেটা শিয়াল তো আমার কোনো কথাই শুনছে না। তখন অলস শিয়াল চালাক হওয়ার নাটক করলো, আর সে পুনরায় ভাবলো লাল শিয়ালকে সে তার কিভাবে জালে ফাঁসাবে। আরে লাল শিয়ালের তো অনেকদিন বাঁচার ইচ্ছা, তাই এটাই এই বেটাকে ফাঁসাতে কাজে দেবে। দাঁড়াও ভাই দাঁড়াও, আমি কালই এটা জানতে পেরেছি। এক বিশাল হাতি বলা বলি করছিল যে এমন মোটা তাজা মুরগির মাংস ভুনা করে খাবে, আর তার রক্ত পান করবে, সে অমর হয়ে যাবে, কখনোই মরবে না। আর অলস শিয়ালের এই কথা লাল শিয়াল বিশ্বাস করলো, আর সে দৌড়ে গিয়ে মুরগি দুটোর কাছাকাছি এক ঝোপে গিয়ে লুকালো, আর সে নিরিখ করে মুরগি দুটোর উপরে তাক করে বসলো। মুরগি যে খাবার খাওয়ার জন্য আনমনা হবে, ঠিক তখন সে মুরগি দুটোকে শিকার করবে। অলস শিয়াল খুব খুশি হলো। যতক্ষণে এই বেটা শিয়াল শিকার করবে ততক্ষণে আমি গিয়ে কবুতরের সাথে কথাবার্তা বলে আসি। সে কবুতর যে গাছে বসে আছে সেখানে গেল আর বলল, কিরে মফিজ, অনেকক্ষণ তো বসে আমার চালাকি দেখছো তাই না? তুমি এটা ভেবেছিলে যে আমি আজ ক্ষুধার জ্বালায় মারা যাব, আর তুমি আমার উপর হাসাহাসি করবে, কিন্তু সেটা কিছুতেই হবে না। দেখো, আমার শিকার ধরা কোনো প্রয়োজনই নেই, আর আমি কিভাবে এই চালাক শিয়ালকেও বোকা বানালাম। আর যদি সে মুরগি শিকারও করে, সে তো একা 2টো মুরগিকে মাংস খেতে পারবে না, একটা মুরগি তো আমারই হবে। বললাম না আমি চালাক। অলস শিয়াল কবুতরের সাথে যখন এসব কথা বলছিল, তখন লাল শিয়াল তার সব কথা শুনে ফেলেছিল। সে এত তাড়াতাড়ি শিকার করতে পারত যে সময়ের আগেই সে শিকার ধরে ফেলেছিল। অলস শিয়াল যখন পিছনে তাকালো, তখন সে লাল শিয়ালকে দেখলো, আর লাল শিয়াল মুরগি দুটোকে নিয়ে দৌড় লাগালো। লাল শিয়াল আগে আর অলস শিয়াল পিছনে।
আরে কোথায় যাচ্ছ আমার বন্ধু, আমার ভাই? তুমি সারা জীবন বাঁচতে চাও তাই না? তাহলে অন্ততপক্ষে আমাকে একটা মুরগি তো দিয়ে দাও। শিয়ালের কথা শুনে লাল শিয়াল দাঁড়ালো। ধোকা মাছ কোথাকার, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। প্রথমত তুমি যে অমরত্ব লাভের গল্প শুনিয়েছিলে তা সম্পূর্ণ মিথ্যা, আর দ্বিতীয়ত যদি এমনটা হতো তাহলে এই মুরগি আমি তোমাকে কখনোই দিতাম না। আমি কখনোই চাইতাম না যে তুমিও আমার সাথে অমরত্ব লাভ করো আর সারা জীবন এমন করে ধোকা দিয়ে বেড়াও। আমি এই মুরগির মাংস খাবো না, অন্য কাউকে দিয়ে দিব, কিন্তু তোমাকে কখনোই দিব না, বদমাইশ ধোকাবাজ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।